দেখুন, এই যে গাছটি দেখছেন, এই গাছটি ছোটখাটো শক্তপোক্ত মাটি থেকে দারুণভাবে উঠেছে একটা গাছ। গাছটি দেখে হয়তো আপনার মনে হচ্ছে যে এটি কোনো সাধারণ গাছ, যে গাছটা আর 5টা গাছের মতো বড় হয়ে একটা বড় গুঁড়িযুক্ত গাছ হতে পারে। কিন্তু তফাৎটা সেইখানে। আমরা আছি সুন্দরবনে। সুন্দরবনের প্রত্যেকটা গাছের প্রকৃতি আলাদা আলাদা। এই যে গাছটি কেন দেখাচ্ছি, কারণ গাছটি দেখতে এত সুন্দর হলেও এই যে মাটি থেকে যে গুঁড়িটি উঠেছে, এই গুঁড়িটি দেখতে এত ভালো হলেও গাছটি যখন বড় হবে তখন কিন্তু এই গুঁড়িটি আর থাকবে না। গাছটির প্রকৃতি হয়ে যাবে একেবারে সম্পূর্ণ অন্যরকম। এই গাছটির একটা চারা গাছ, এই দেখতে পাচ্ছেন চারা গাছটি। এই গাছটি কিন্তু অনেকটা এই গাছের সমতুল্য, কিন্তু এই গাছটি বড় হয়ে যে কি হতে পারে সেটাই একবার দেখাই আপনাদের। যে কথা বলছিলাম যে গাছটি বড় হয়ে কেমন হতে পারে, দেখুন এই যে আমার সামনে গাছটি দেখা যাচ্ছে, গাছটি একবার ভালো করে লক্ষ্য করুন। এই যে গাছের গুঁড়ি কিন্তু আর তেমন দেখা যাচ্ছে না। গাছটির চারিদিক থেকে বেরিয়ে এসে অসংখ্য জাতীয় শেকড়, যে শেকড়গুলো দেখে গাছের কিন্তু কাণ্ড কোথায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে মূলগুলো গাছ থেকে বেরিয়ে এসেছে না, এই যে মূলগুলো বেরিয়ে এসেছে, এই মূলগুলোকে কিন্তু বলা হয় ঠেস মূল। এই ঠেস মূলের দ্বারাই এই গাছটি কিন্তু দাঁড়িয়ে আছে। নিজস্ব কোনো গুঁড়ি নেই বা নিজস্ব কোনো অরিজিনাল শেকড়ের ওপরে কিন্তু গাছটি নেই। গাছটির মূল বিশেষত্ব এটাই যে এই গাছটি তার ঠেস মূলের ওপরে দাঁড়িয়ে আছে। আমার সামনে এই যেটিকে দেখছেন, এটি হচ্ছে এই গাছের একটা ঠেস মূল, যেটা গাছ থেকে সবে সদ্য একেবারে বেরিয়ে আসছে মাটির দিকে। কিন্তু এ কিন্তু সোজা চলে যাবে মাটিতে গিয়ে কিন্তু এই যে পুরানো ঠেস মূল এরই মতোই বড় হয়ে যাবে, এই রকমই হয়ে দাঁড়াবে এই গাছটার জন্য। এবং এই গাছটিকে কিন্তু সুন্দরবনের চলমান গাছ বলা হয়। যে গাছটা এই ঠেস মূলের দ্বারাই মাটির এক সাইড যদি ভেঙে যায় তাহলে কিন্তু অন্য সাইডে চলে যেতে পারে। সেজন্য কিন্তু সুন্দরবনের একমাত্র চলমান গাছ বলা হয় এই গাছটিকে। গাছটি সম্পূর্ণ দেখুন, আমি একটু দূর থেকে আপনাদের গাছটি দেখাচ্ছি যে গাছটি কত সুন্দর লাগছে, একবার লক্ষ্য করুন। গাছটির যে নিচে যে শেকড়, এই শেকড়ের দ্বারাই কিন্তু গাছটি দাঁড়িয়ে আছে। নদীর এক সাইডে চর ভেঙে গেলেও গাছটির কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ সে কিন্তু তার ঠেস মূলের দ্বারায় আস্তে আস্তে গাছটি সরে যেতে থাকে, সেই ভাঙন জায়গা থেকে অন্য সাইডে চলে যেতে থাকে। এটাই সুন্দরবনের গাছের একটা মূল বিশিষ্ট। এবং গাছটিতে এখন ফল নেই, যদি ফল থাকতো সে ফলটি আপনাদের আমি দেখাতাম। যে ফলটি হয় লম্বা, অনেকটা আমাদের ব্যবহার করা স্কুলের কলমের মতো দেখতে। তার জন্য অনেকে কিন্তু গাছটিকে বলে থাকে যে কলম ফল গাছ, অনেকেই বলে থাকে যে কলম ফল গাছ। কিন্তু গাছটির মূল নাম কাঁকড়া গাছ। সুন্দরবনে কাঁকড়া গাছ নামে এই গাছটি কিন্তু পরিচিত। কাঁকড়া বলে ভুল করবেন না, কাঁকড়া গাছ। তো আপনাদের দেখালাম এই গাছটির সুন্দরবনে কিন্তু আরো আছে, বেশ চারিদিকেই গাছ আছে। এই যে দূরে একটা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। সুন্দরবনের আমার এই চ্যানেলে আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ অসংখ্য।